2025 সালে আমরা যদি মীন রাশির জাতক ও জাতিকা গণের ফেব্রুয়ারি মাস নিয়ে যদি আলাপ এবং আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাব আপনার কিন্তু বড় ঠাকুর সেই দশম ঘরের আপনার শনি কিন্তু সে আপনার একাদশতম ঘরে 12তম ঘরের অধিপতি শনি আপনার কিন্তু এই মাসেই কিন্তু সে প্রবেশ করেছে। এবং আমরা যখন ফেব্রুয়ারি মাস নিয়ে আলোচনা করব, তখন কিন্তু আপনার জানুয়ারি মাসের কিছু অংশ আপনার এসে যায়। অতএব জানুয়ারি মাসের শেষ সপ্তাহে আপনার দেখা যাবে যে আপনার ফেব্রুয়ারি মাসে শনি কিন্তু আপনার দ্বাদশ ঘরে আছে। এখন সে কি করতে পারে? শনি সে ঢাইয়া বা শনির দশায় আমাদের 12টা রাশির উপরেই তার প্রভাবটা পড়বে। তাতে মীন রাশির জাতক ও জাতিকা গণের এই দ্বিতীয় পাদতে সে কতটুক তাকে ক্ষতি সাধনটা করতে পারে, কতটুক তাকে ভালো বা মন্দের দিকে ধাবিত করতে পারে, কোন কোন দিকে করবে, এবং আসলেই কি বড় ঠাকুরকে আমরা যেমন ভাগ্যদাতা বা কর্মদাতা বলি, এই কর্মদাতা আমাদের কতটুক ক্ষতি করতে পারে, কোন দিকে করতে পারে, এবং আমাদের মীন রাশির জাতক ও জাতিকা গণের আপনার ব্যবসা বা শিক্ষার দিকে সে করবে কিনা, এবং কোন গ্রহ আমাদের কতটুকু উপকার করতে পারে। যেমন আপনার দেবগুরু বৃহস্পতিকে নিয়ে যদি আমরা আলাপ আলোচনা করি, সে কিন্তু দশম ঘরের অধিপতি। বৃহস্পতি বক্রী অবস্থায় সে কিন্তু এই মাসে তৃতীয় ঘরে আপনার বৃষ রাশিতে সে কিন্তু আপনার অবস্থান করছে। তাহলে আপনি দেখেন আপনার কিন্তু বৃষ রাশিতে সে দেবগুরু বৃহস্পতি ওখানে বসে আপনাকে কিন্তু আপনার চন্দ্ররাশি হিসাব মতে সে কিন্তু আপনার রাশিচক্রে সে কিন্তু আপনাকে অবস্থান করছে। এবং বৃষ রাশি আপনার অত্যন্ত একটি জোরালো ঘর, এবং কর্কট রাশি আপনার বৃহস্পতির কিন্তু উঁচু স্থান, এটাও কিন্তু আপনার মনে রাখবে। এবং পর্যায়ক্রমে এসে সে কিন্তু একটা পর্যায়ে আপনার সে ধন সম্পদের কোন কোন দিকে সে ধাবিত করবে, ধন সম্পদ তাকে আপনাকে কতটুক বৃদ্ধি করবে, এটা নিয়েই আমাদের এই আলোচনা। এবং আমরা যদি এমনিতেই মীন রাশিকে বৃহস্পতি কোলে তুলে নিয়ে বসে আছে, এবং এই মাসেই সে কিন্তু চোখ খুলবে, এবং আপনার মীন রাশিতে সে কিন্তু আপনার দেবগুরু বৃহস্পতি সে যেমন অবস্থান করছে, এবং আপনার শুক্র কিন্তু মীন রাশির মানে উঁচু ঘর, এই জায়গাটাও মনে রাখতে হবে। এবং আপনাকে এই দুই গুরুর একটা প্রভাবের কারণে আপনার কি ক্ষতিটা করতে পারে। এবং মঙ্গলকে কিন্তু আপনার দ্বিতীয় ঘরের নবম অধিপতি মঙ্গল বক্রীদশা অবস্থায় সে কিন্তু আপনার জানুয়ারি মাসের 21 তারিখে সে কিন্তু এই মাসের 21 তারিখ সে কিন্তু নিচু মানে অবস্থানে সে কিন্তু নিচু বা ভাবে আছে। এবং নিচু থাকলে মঙ্গল আপনার কি করতে পারে, এবং আপনার সে কর্কট রাশিতে কিন্তু অবস্থান করছে। এই যে গ্রহদের এবং রাহু সে কিন্তু আপনার প্রথম ঘর মীন রাশিতে সে কিন্তু অব্যাহত দৃষ্টি প্রদান করছে, তেমনি দৃষ্টি প্রদানটা করছে কিন্তু আপনার কেতু, এবং সপ্তম ঘরে কন্যা রাশিতে সে কিন্তু আপনার দৃষ্টি প্রদানটা করছে। এখন দেখা যাবে যে বড় ঠাকুর আমরা যদি গ্রহদের যে বিচার এবং বিশ্লেষণটা করি, তাহলে আমরা দেখব যে বড় ঠাকুর সে কিন্তু আপনার খরচটা আপনাকে বৃদ্ধি করতে পারে, কিন্তু দ্বাদশ ঘরে সে কিন্তু যেমন আপনার শনি বড় ঠাকুর যখন সে আপনার দ্বিতীয় ঘরে আপনার অবস্থান করবে, এবং দশম ঘরে একাদশ ঘরে সে যখন অবস্থান করবে, এবং মূলত বড় ঠাকুরের ঘর অনেক ক্ষেত্রে দশম ঘরে যায়, কিন্তু তার মূলত ঘরটা আমাদের মনে রাখতে হবে তৃতীয় ঘর, সপ্তম ঘর এবং দশম ঘর, এইটাই তার আসলে প্রকৃত তার ঘর। অন্য অন্য ঘরে যখন প্রবাহিত হবে তখন কিন্তু সে ভালো ফলটাও যেমন সে বেশি দিন দিবে না, খারাপ ফলটাও কিন্তু সে
বেশি দিন প্রয়োগ করবে না, এই ধারাটাও কিন্তু আমাদের রাখতে হবে। সেটা কিন্তু বৃহস্পতির ক্ষেত্রেও হবে, মঙ্গলের ক্ষেত্রেও হবে, শুক্রর ক্ষেত্রেও হবে, বুধের ক্ষেত্রেও হবে। এই ধারাটা কিন্তু একই থাকবে। কিন্তু আপনার দেখতে হবে যে বক্রী দশায় খারাপ গ্রহ যখন বক্রী দশাটা করবে তখন কিন্তু সে যেমন ভালো ফলটা দিবে, আবার ভালো গ্রহ যখন বক্রীগ্রহণ করবে সে কিন্তু আবার খারাপ গ্রহ খারাপ ফলও কিন্তু প্রদান করতে পারে কিছু কিছু রাশির ক্ষেত্রে। তেমনি খারাপ গ্রহ আপনার অনেক সময় ভালো করতে পারে কিছু কিছু রাশি এবং নক্ষত্রে। কিন্তু আপনার কুষ্টি বিচারে দেখতে হবে যে আপনার কুষ্টি বিচারে অবস্থানটা কি আছে, কী অবস্থায় আপনি পতিত আছেন এবং শনির অবস্থানটা কি, শনি আপনার কোন ঘরে অবস্থান করছে, এই ধারাগুলো আপনার যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে না। এবং আমরা জানি আপনি মীন রাশির জাতকদের যে একটা সমীহ আমরা করছি যে শনি মনে হয় একেবারে মীন রাশিকে শুয়ে ফেলবে, সেটা কিন্তু নয়। কর্মে কিন্তু তার কর্মস্থলে কোনো রকম বিঘ্নতা করবে না, খরচটা আপনাকে বাড়াবে, বেহিসাবি করাবে, অহেতুক আপনার অতিথি আগমন করবে, সেটা বৃহস্পতিও করবে, বড় ঠাকুরও করবে। এবং আপনার অহেতুক লোকজনের আগমন, অহেতুক খরচপাতির এটা আপনাকে করবে, কিন্তু কর্মস্থলে কিন্তু সে আপনাকে বিঘ্নতা সে করছে না। আপনার কাজের আপনার মূল্যায়ন আপনি কিন্তু পাবেন। শুধু তাই না, আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার আপনার যশ খ্যাতি আপনাকে সে কিন্তু ধরে রাখবে, এটা কিন্তু বড় ঠাকুর করে থাকবে। এবং শুধু তাই নয়, আপনার পেশাগত ক্ষেত্রে আপনার কিন্তু যে সফলতা, এখানে কিন্তু বিন্দুমাত্র বড় ঠাকুরও ক্ষতি করবে না, বৃহস্পতিও আপনাকে করবে না, বা মঙ্গলও আপনাকে করবে না। মঙ্গল যেটা করবে নিচু ঘরে, সে যখন এই মাসের 21 তারিখ প্রবেশ করবে তখন কিন্তু দেখা যাবে আপনার সংসারে একটু অশান্তি হবে, আপনার স্বামী স্ত্রীর মধ্যে একটু মতপার্থক্য দেখা যাবে, সন্তানদের মধ্যে একটু কলহ দেখা যাবে, যেমন সন্তানদের সঙ্গে মাতার সঙ্গে একটা কলহ বিবাদ হলো, এই ক্ষেত্রে আপনি নাক গলিয়ে একটু বিতর্ক সৃষ্টি করা বা একটা অশান্তি সৃষ্টি করা, এইগুলো কিন্তু আপনার মঙ্গল নিচু ঘরে যখন থাকে সেটা করে। কিন্তু মঙ্গলের রানিং ফার্স্ট পাওয়ারটা সে কিন্তু আপনাকে, যেমন ব্যবসায়িকদের আপনার কর্মব্যস্ততা সে বাড়িয়ে দেবে। এবং আপনার মীন রাশির জাতক এমনি তো নেতৃত্ব প্রিয়, এবং আপনার মীন রাশির জাতক রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু তারা আপনার খুব সফলতা বেশি দেখায়, রাজনৈতিক ক্ষেত্রে সালিশি মাতুব্বরি এই সমস্ত জায়গায় এরা প্রাধান্যতা নেয়। এবং এদের কিন্তু অন্যের কথা এরা শুনবে, কিন্তু নিজের মনের কথা সহজে তারা কিন্তু প্রকাশ করে না, এবং নিজের অনেক কষ্ট দুঃখ বুকের মধ্যে চাপা রেখে বাহিরে প্রকাশ করে যে আমার মধ্যে কোনো রকম সমস্যা নেই। এবং এরা আরেকটা হচ্ছে, যখন নবম ঘরে আপনার কুষ্টি বিচারটা দেখবেন, এবং কুষ্টি বিচারে আপনারা দেখবেন যে নবম ঘরে ধর্ম ভাগ্যের আধ্যাত্মিক জায়গাটায় আপনাকে কিন্তু চেতনাটা সে কিন্তু বাড়িয়ে দেবে। এবং শুধু বাড়িয়েই নয়, আপনাকে নতুন কাজের প্রতি আসক্তও করবে, এটা দেবগুরু বৃহস্পতিও কিন্তু করবে। এবং আপনাকে কিন্তু কাজের দক্ষতা স্বীকৃতি এটা আপনি পাবেন। কাজ যে কাজটা আপনি ধরছেন বা যে ব্যবসাটা আপনি নতুন একটা ব্যবসা ধরছেন এবং রানিং ব্যবসাটা আছে, এটাকে আরও রানিং করার একটা যে প্রবণতা, আপনি শিক্ষার ক্ষেত্রে আছেন, আপনি আরও উচ্চশিক্ষিত হওয়ার যে প্রবণতা, আপনি গবেষণার ক্ষেত্রে আছেন, আরও আপনি নতুনত্ব কিছু আপনি গবেষণা করা, তেমনি কোচিং সেন্টারে আরও আপনি সুনাম বৃদ্ধি করা, এই যে জিনিসগুলো আপনার কিন্তু বৃদ্ধি সে ঘটাবে। এটা কিন্তু যেমন শুক্রও করাবে, কারণ শুক্র তো আপনার উঁচু ঘরে মীন রাশিতে অবস্থান করছে, আবার সেখানে রাহু আছে, এবং আপনার সপ্তমে কন্যায় ঘরে কিন্তু কেতুও আছে। কিন্তু রাহু কিন্তু আপনাকে বিদেশ যেতে সাহায্য করবে, আপনার ঘরে নতুন অতিথি আসার কারণে খরচপাতি করার বা ঝগড়াঝাটি বিবাদ এগুলো কিন্তু করাতে সৃষ্টি করবে।
আবার একটু করতে পারে অনেক অনেক সময় পাওনা অর্থটা আপনি সঠিক সময় নাও পেতে পারেন, এটাও আপনাকে করতে পারে। এবং আপনার আটকে থাকা যে একটা ভালো পরিমাণ অর্থ সেইটা আপনার পাবেন না সে কথা নয়, সেখানে একটু সে বিলম্বিত করতে পারে। বা একটা বড় পরিকল্পনা আপনি নিতে গেছেন, যে পরিকল্পনা, এই পরিকল্পনাটা আপনার যদি বাস্তবায়ন হয়, একটা বড় ধরনের প্রজেক্ট বা সরকারি প্রজেক্ট, এই যে জাতীয় জিনিসগুলো, এখানে আপনি বেশ সুনাম অর্জন, এখানেও কিন্তু আপনার ক্ষতিটা করবে না। ঊর্ধ্বতন কর্মকর্তার প্রশংসাটা আপনি পাবেন, সহযোগিতা পাবেন, সহকর্মীদের পরিপূর্ণ সহযোগিতা আপনি পাবেন। এবং বিশেষ করে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় অর্ধে আপনার আরও লাভবান হবে, ব্যবসায়িক সাইডে আপনাকে আরও লাভবান করবে। এবং চাকরি, নতুন নতুন চাকরি সন্ধানের জন্য যে আপনার প্রচেষ্টা করছেন, সেখানেও কিন্তু আপনাকে কোনো রকম ক্ষয়ক্ষতি কিন্তু আপনার করছে না। এবং বিশেষ করে আপনার মানে আর্থিক দিকের যে উন্নতিটা, সেটা আপনাকে করবে, প্রচেষ্টা আপনাকে করবে। এবং আরও কেন কী কারণে করবে। এবং তবে আপনার পারিবারিক জীবন, মঙ্গলের একটু নিচু স্থান আছে, শনির একটু প্রভাবটা আছে এবং রাহুর একটা প্রভাব আছে, যার কারণে পারিবারিক জীবনে কিন্তু আপনাকে একটু অশান্তিটা বাড়াতে পারে। পিতামাতার সঙ্গে একটু অশান্তিটা হতে পারে, কিংবা পিতামাতা আপনাকে একটা সম্পত্তি বা একটা ব্যবসা মানে দেওয়া হস্তান্তর করার যে প্রবণতা, সেটা ভাই বোনদের সঙ্গে মতপার্থক্যটা দেখা দিতে পারে। কিংবা কোনো আপনার মিষ্টিভাষী কোনো আত্মীয়স্বজন আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। এবং এই যে জিনিসগুলো, আবার আপনি এই সময় আরেকটা জিনিস, আপনার জীবনসঙ্গিনী অর্থাৎ আপনার জীবনসঙ্গিনীর কথাকে আপনি উপেক্ষা করতে পারেন, কিংবা স্বামী আপনার কথাকে উপেক্ষা করতে পারেন। এবং ওভার কনফিডেন্স জিনিসটা কিন্তু আপনাকে বাড়িয়ে দিতে পারে, কারণ দুইটা গুরুর প্রভাবটা কিন্তু আপনার উপরে আপনার মানে আপনার পড়বে। এবং এর কারণটা আরও একটু আমি বলি, বিশ্লেষণ দেই, তাহলে আপনাদের ভালো হবে। যেমন আপনার যদি মানে মীন রাশির জাতক ও জাতিকা গণের এই সময়টা কেন আপনার ভালো হবে, কারণ আমরা যদি 18ই জানুয়ারির পরই তার কিন্তু 12টা রাশির একটা অত্যন্ত সুন্দর ফল কিন্তু বাড়বে। এবং কিছু কিছু রাশি সমস্যার মধ্যে পড়বে, আবার ভালোর মধ্যেও পড়বে। কিছু রাশির জাতক রাশি সমস্যার মধ্যে পড়বে, কিছু রাশি ভালোর মধ্যে পড়বে। মীন রাশি কিন্তু তার আনুপাতিক হারে সে কিন্তু ভালো মধ্যেই পড়বে, সমস্যার মধ্যে পড়বে না সে কথা নয়। যেমন আপনি দেখবেন, আপনার যদি মাঝের আঙ্গুলটা স্থানটা অর্থাৎ শনির স্থানটা ডাউন হয়, এবং বুধের এই যে রেখাটা, বুধের রেখাটা যদি আপনার ভাঙা হয়, তাহলে কিন্তু আপনার বিষণ্ণতা, একটু অসুখ বিসুখ, রোগ ব্যাধি, এর মুখে কিন্তু আপনি পড়ার একটা সম্ভাবনা আছে। এবং যদি একটু হলুদ আকৃতির হয়, তাহলেও কিন্তু আপনি মানে একটা চোট খাওয়া বা মানসিক আঘাত, এটা আপনি একটা গ্রহ নক্ষত্র থাকলে হবে না, হাতেরও অবস্থা আপনি দেখতে হবে, হাতের অবস্থানটা কি আছে। যেমন দেখা গেল অনেক সময় আপনার শনির স্থানটা ডাউন আছে, কিন্তু আপনার মূলত ভালো সময়, তাহলে দেখতে হবে, তাহলে তো আমার ভালো হওয়ার কথা, আমার মানে ঘরে বেকার থাকার কথা না, আমার একটা কাজকর্ম হওয়ার কথা। তাহলে আপনি সেখানে হস্তটা আপনার একটা প্রাধান্যতা দিতে হবে। অবশ্যই একটা কারণ আছে, কারণ ছাড়া কোনো ঘটনা ঘটে না। তাহলে আপনার দেখতে হবে যে গ্রহদের এত সুন্দর 12টা রাশি, এবং আপনার শনি, রবি, আপনার রাহু, কেতু, এইরকম বড় বড় গ্রহদের ট্রানজিটের একটা প্রভাব, এটা যেমন মীন রাশি পাচ্ছে, তার সুফলতা সে যেমন পাচ্ছে, তেমনি রবি এবং বুধের একটা প্রভাবটা সে যেমন পাবে। কিন্তু তারপরও তো খারাপ হওয়ার কথা না। অনেক জাতক দেখা যাচ্ছে কিছু মিশ্র ফল পাচ্ছে, কিছু জাতক আছে হতাশার মধ্যে পড়ছে। তখন দেখতে হবে তার বুধের স্থানটা, বুধের রেখাটা তার খণ্ড বিখণ্ড, কিংবা বুধের নিচে যদি কোনো চিহ্নপাতি থাকে, যেমন স্টার চিহ্ন, ত্রিকোণ চিহ্ন, মৎস্য চিহ্ন বা স্পট, এই যে জাতীয় নিচে বুধ একেবারে শেষের দিকে, তাহলেও কিন্তু আপনি অসুখ বিসুখ বা কিছু হারানোর একটা সম্ভাবনা, এগুলো কিন্তু আপনার রয়ে যায়। এবং আপনার এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। কারণ আমরা যদি এই 2025 সালের আপনার যদি মীন রাশির মানে জাতক জাতিকাগণের দিয়ে মানে করি, তাহলে কিন্তু আমরা দেখব যে সাফল্যতা যে কয়টা রাশি আপনার পায়,
তার মধ্যে কিন্তু আপনার কর্মক্ষেত্রে মীন রাশির সাফল্যতা পারফরমেন্স সে কিন্তু ধরে রাখতে পারবে, সেখানে কিন্তু বলে নাই, কিন্তু তার খরচটা বৃদ্ধি পাবে এটা বলা আছে। আপনি বিষণ্ণতার মধ্যে পড়বেন সেটা বলা আছে। আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার মন জয় করতে পারবেন সেটাও বলা আছে। আপনার কর্মস্থলে আপনার কলিগদের সঙ্গে একটা সুসম্পর্ক আপনার বজায় থাকবে এটাও আছে, এবং আপনার কাজের মূল্যায়ন আপনি পাবেন এটাও আছে। তাহলে খারাপ কি? খারাপটা হচ্ছে আপনার শরীরপাতিটা জায়গাটা, এবং পারিবারিক জীবনে একটু অশান্তি, সন্তানদের নিয়ে একটু চিন্তা ভাবনা। আবার এটাও তো রাহু করবে, আপনার সন্তানকে উচ্চশিক্ষার জন্য সে কিন্তু আপনাকে বাইরে পাঠাবে, আপনাকে খরচপাতি বাড়াবে। কারণ আপনাকে দ্বাদশ ঘরে বৃহস্পতি যখন অবস্থান করে ওটা কিন্তু তার ঘর না, পরের ঘরে সে পোদ্দারি করা, অর্থাৎ পরের ঘরে ও ঘরটা আপনার কখনোই আপনার ঘরের বাহিরে গেলে তার ফলটা কিন্তু আপনার ভালো হয় না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি গ্রহদের যে গ্রহান্তরে যা তার নিজের কক্ষে সে যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু সে শুভ ফলের মধ্যেই থাকবে, কিন্তু সে যখন একটু টালবাহানা করবে তখনও কিন্তু এই পার্থিব জগতে বা পৃথিবীর আপনার ক্ষয়ক্ষতির দিকে ধাবিত হয়। পৃথিবী যদি ক্ষয়ক্ষতির দিকে ধাবিত হয়, আমরা জীব, এই জীবকুলের মধ্যেও আপনার হবে, তবে সব জীবের মধ্যে হবে না, সব মানুষের মধ্যে হবে না, কিছু কিছু মানুষ এবং কুলের মধ্যে কিছু বেশি খারাপ ফল ভোগ করবে, কিছু মিশ্র ফল ভোগ করবে, এবং কিছু ভালো ফলও তারা ভোগ করবে। এই জাতীয় জিনিসগুলোর মধ্যে আমাদের বুঝতে হবে। এবং আপনার এই জানুয়ারিতে তখন কিন্তু দেখা যাবে যে মীন রাশির জাতক জাতিকা গণদের সবচেয়ে বড় হয়তো সে শৃঙ্খলা বজায় রেখে সে কাজ করতে পারবে, ব্যবসার সচ্ছলতা সে ধরে রাখতে পারবে, এবং কাজের দক্ষতাও সে ধরে রাখতে পারবে। তাহলে আপনার খারাপটা কি আছে? মীন রাশি নিয়ে শনির ধাইয়া শনি 7.5 আপনার যে অবস্থানটা আছে সেখানে মনে রাখতে হবে কুম্ভ রাশি থেকে শুরু করে আবার কুম্ভর পরে মীন রাশি, আবার মকর রাশি, এই যে আদান প্রদান এই সময়টায় আপনার শনির প্রারম্ভেই কিন্তু আপনার তাণ্ডব লীলা হয় না, এবং শনির 7.5 যখন একটা অবস্থানে থাকে তখন কিছু কিছু জায়গায় সে কিন্তু আপনার শরীরে সে ক্ষতিটা করতে পারে, আপনার মনে সে ক্ষতিটা করতে পারে। এই ক্ষতিটা কিন্তু বুধের কারণেও হতে পারে, বা বুধ রেখার কারণেও হতে পারে, শনির আপনার ডাউনের কারণেও হতে পারে। সেই যে জায়গাতে কিংবা মানে আপনার মানে বিশেষ করে বুধ রেখাটা হলুদ কালা আঁকাবাঁকা এই জাতীয় যখনই হবে তখন কিন্তু এর আপনার ফলটা আপনার কতগুলো শরীরপাতি, এবং আপনি ধরে নিতে পারেন শরীরপাতি নিয়ে আপনাকে ভাবনা চিন্তা অর্থনাশ এটা করাবে, হ্যাঁ, এবং আপনাকে অনেক দূর পর্যন্ত আপনাকে দৌড়ঝাঁপও করাতে পারে। এই যে জাতীয় জিনিসগুলোও আপনার মনে রাখতে হবে। আর রাহু আপনাকে একটু অর্থ করে টাকা পয়সা দিবে, কিন্তু আপনাকে নেশাগ্রস্তের দিকে ধাবিত করতে পারে, আসক্ত করতে পারে, আপনার খারাপ দুষ্ট বন্ধুর সংস্পর্শে আপনাকে যেতে সাহায্য করবে, আপনাকে চক্রান্তের মধ্যে বিপদের মধ্যে যাতে পড়েন সেই জিনিসগুলো আপনাকে করবে। বন্ধুরা ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।